ওয়াজ হচ্ছে। এ যুবক, ওয়াজ শুনে কি করবি? আমি কানে হাত দিলে এখন 2 ঘন্টা কেটে যাবে, কি হবে? কি হবে বলে, কি হবে? আমি কানে হাত দেবো, এক্ষুনি 10টা বেজে যাবে, কি হবে? কিছু হবে না। বোঝ ভালো করে। কলসি ফুটো পানি দিচ্ছ, ও কলসিতে পানি জোরে বলো থাকবে না। আগে কলসি ঠিক কর। দেখ না মোবাইলটা খুলে দেখো, এ যুবকগুলো দেখো। বলতে 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 বলছে নবীরা ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? বুকটা ফেটে যায়নি? হ্যাঁ, কম বক্তা। হ্যাঁ, নবীরা ভিখারির বাচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তুই ইসহাক পেয়ে গেছিস না হাজী সাহেব পেয়ে গেছিস? হ্যাঁ, তুই এই মওলানা পেয়ে গেছিস যে নবীকে আল্লাহ তৈরি না করলে আল্লাহ পাক কিছুই করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে কাবা সম্মান পেয়েছে রাসূলুল্লাহর জন্য, জোরে বলবে না? কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে একটাও ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দেয়, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গিয়েছি। জোরে বলবে না? তাহলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন। রাসূলুল্লাহর জন্য। এটা পেয়েছি কার জন্য? জোরে বলেন। রাসূলুল্লাহর জন্য। এটা পেয়েছি কার জন্য? রাসূলুল্লাহর জন্য। সেই নবীকে বলছে ভিখারি। এই কথাটা মুখে আমার নেওয়াটাই আমার অপরাধ। আমি জানি এই কথা জবানে নেওয়া যাই না। তারপরে আপনাদের ঘরে বোঝাবার জন্য কিছু কিছু নিজে নিতে মুখে জোরে বলেন হয়। মাথায় রাখতে হবে বাপেরা, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ সম্মানীয় কেউ থাকে সেটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলবেন না? আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ টাকাওয়ালা অর্থবান, যাকে ধনী বলা হয়, রাজা বাদশাহ সম্রাট যদি কেউ থাকে, ওইটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলে কি ভাবছেন? কি ভাবছেন? হ্যাঁ, অত সহজ? নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে যদি আপনি চান আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। আল্লাহ নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে 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 নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ বড়লোক হতে চাই না, আমি রাসূলুল্লাহ ধনী হতে চাই না, আমি রাসূলুল্লাহ আমির হতে চাই না। কেননা বেশিরভাগ আমার গুনাহগার উম্মতি গরিব হবে। আমি রাসূলুল্লাহ গরিবিটাকে পছন্দ করে নিলাম। জোরে হবে না? মোবাইলটা খোলো। আজ থেকে 1 মাস, এই 1 বছর 6 মাস কি 7 মাস হবে, হয় 17 থেকে 19 মাসের মধ্যে খোলো। মিশরের বৈজ্ঞানিক, সৌদি আরবের বৈজ্ঞানিক, সম্ভাব্য ইয়ামানের বৈজ্ঞানিক,
3 দেশের বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে উহুদ পাহাড়ের তলাটা অলরেডি আল্লাহ সোনা বানিয়ে রেখে দিয়েছে। জোরে বলবে না? রাসূলুল্লাহকে বলেছিল যে হাবিব যদি আপনি বলেন আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, সোনা হয়ে গেছে। জোরে বলো না রে বাবা, কি ভাবছো? হ্যাঁ, হই 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 হচ্ছে। দাঁড়িয়ে দেখছো, দাঁড়িয়ে এমন মেহমান মুরিদ হয়েছো, তোমরা তাদের শুনছো? লজ্জা করে না? তোমরা ফুরফুরা বলে দাবি করছো, আর যেই মেজ হুজুরের মুরিদ বলে দাবি করছো, সাইফতি হুজুরের মুরিদ দাবি করছো আমি পীর, আমার পীর মেজ হুজুর। হ্যাঁ, আর তাকে যারা গালি দিল তোমরা তাদের ঘরে এসে জলসা করে খাইয়ে নজরানা দিচ্ছ। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? নীতিবান হয়ে যাও, নেতাহারা হও। কি বললাম? নেতাহারা হও, নীতিহারা হওনি। নেতাহারা হও, নীতিহারা হওনি। যাও না, ফুরফুরাকে জিজ্ঞেস করো না, যাও। আমি আমার নিজের চোখে দেখা কথা বলছি, চোখে দেখা, কানে শোনা নয়। আমি নিজের চামড়ার চোখে দেখছি, দেখে কথা বলছি। শোনেন, মেজ হুজুরকে এবার ইন্তেকাল হয়ে গেল। গোসল দিয়ে কাফন পরে যা নামাজ পড়ে লাশটা কবরে শোয়ানোর পরে কি করা হয়? মাথার দিকে কাফনের গিটটাকে কোমরের পায়ের দিকে খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে আমি বলেছিলাম একবার মুখটা খোল না, আর জীবনে দেখা হবে কি না হবে, খোল না। মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখতে পাচ্ছে, চামড়ার চোখে মেজ হুজুরের মাথাটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। জোরে বলবে না? ওই জন্য বলা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তফসিরটা খোলো, সায়া নজরুলটা দেখো। চলে যাও। আজ থেকে 6-7 মাস কিছুদিন আগে মক্কা শরীফ, কাবা শরীফ, আপনি কত সালে গেছিলেন কাবা শরীফে? 8 সালে। আজ চিনতে পারবেন না আপনি, এখন আগে কিছু চিনতে পারবেন না। আমি 1 বছর পরে যাই, তাই কিছু বুঝতে পারিনি ভাই কি হলো। এইখানটা এইটা ছিল। 19 সালে গিয়ে দেখে এলাম দাদা হুজুর একটা মাদ্রাসা আছে না নাই? যেটা বলেন না কেন, গর্ব করবে, ছেলেগুলো গর্ব করবে। কাবা শরীফের পাশে যে মাসার নাম সাওলাতিয়া মাদ্রাসা, মনে আছে? সেই রুহুল আমিন সাহেব প্রশ্নের উত্তর মনে পড়ছে না, পড়ে নে, শুনেছেন? 19 সালে গিয়ে দেখে এসেছি, গর্ব হচ্ছে। আহা, কাবা শরীফে দাদা হুজুরের মাদ্রাসা, আল্লাহ আমার দাদা কি করেছিল। আর 23 সালে গিয়ে দেখি মাদ্রাসা নেই। দেখছি সব সেখানে যে 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হয়ে গেছে। জায়গা খুঁজে পাইনি, খুঁজে একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে একজন বাংলাদেশি ইমাম আছে, তাকে জিজ্ঞেস করলাম। সে বলল যে এইখানে মাদ্রাসা ছিল, এই সাওলাতিয়া মাদ্রাসা যে জায়গাটায় ছিল ওইটা কাবা শরীফের চত্বরে পড়ে গেছে। জোরে বল, চিল্লা বলবে না? যে চত্বরে পড়ে গেছে বলে মাদ্রাসাটা ভেঙে দিয়ে খানিকটা দূরে দাদা হুজুরের নামে সাওলাতিয়া মাদ্রাসা বিরাট বড় একটা মাদ্রাসা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যে মাদ্রাসায় এখনো, এর মাইকে বলা যাবে না তবুও হালকা বলছি, এখনো ফুরফুরা কিছু হুজুররা টাকা পাঠায়। কথা বোঝা যাচ্ছে? সব অসুবিধা আছে। আর একটা দেশ আছে, পাঠাই। এগুলো বললে মাইকে সরকার তরফ থেকে চাপ আছে না নাই? জোরে বলেন। অনেক চাপ আছে, এসব ভেতরে খবর অসুবিধা আছে। যে কি ভাবছেন? যাও, চিনতে পারবে না। তা কাবা শরীফের পাশে বিল্ডিং হবে, পাথর ডিনামাইট দিয়ে পাথর ফাটিয়েছে, পাথর ফেটে বেরিয়ে গেছে, একটা হাত বেরিয়েছে, এরকম একটা হাত, জোরে বলেন, হাত বেরিয়ে, হাতটায় পাথর লেগেছে, কেটে গিয়ে গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে। জোরে বলেন। কাজ বন্ধ হয়ে গেছে। কাবা শরীফে ইমামরা ছুটে এসছে, বড় সব মুফতি সাহেব, গ্র্যান্ড মুফতি, বড় গ্র্যান্ড মুফতি ছুটে এসছে।
কি ব্যাপার, খোঁড়ো। আস্তে আস্তে তুলে দেখছে দুটো লাশ। কটা লাশ? যেটা বলেন দুটো লাশ। কিভাবে শুয়ে আছে? সরে আসেন, আমি দেখিয়ে দিই একটুখানি। সরে আসেন কাছে আমার, সরে আসেন, হাতটা দেন। ঠিক এইভাবে, মানে ই ওকে ছাড়ছে না আর উ একে ঠিক এইভাবে ধরে আছে। জোরে বলবেন না আরে কি ভাবছো? লাশ তোলা হলো, দেখছে এখানে তীরের আঘাত, এখানে তীরের আঘাত, গোটা শরীরটা তীরে ঝাঁঝরা, তলোয়ার আঘাতে শরীর ফালা ফালা। মোবাইলগুলো খুলে দেখো না, তলোয়ার আঘাতে শরীরটা ফালা ফালা, কেটে টুকরো টুকরো হয়ে গেছে। রিসার্চ করে দেখা যাচ্ছে ও লাশ আজকের নয়, ও লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহ হুজুরের সাহাবা হুজুরের লাশ। জোরে বলে, আরো জোরে বলো। কি ভাবছো? যাও, আজ থেকে 1 সপ্তাহ আগে, কদিন বললাম? 1 সপ্তাহ আগে ইংল্যান্ডের একটা বিরাট বড়, কি বলে ওই গানটান গারে, বিরাট বড় একটা গায়ক, কি গান বলে বেশ, সেই গানটান গায়, বিরাট, গোটা ওয়ার্ল্ডে তার জনপ্রিয়তা। সৌদি আরবের জেদ্দায় গেছে একটা ব্যবসার সূত্রে কাজ করতে। ব্যবসায় কথা হচ্ছে জেদ্দাইতে এমনি বেঈমান কাফির খুবই কম। কথা বলেন না কেন? 2%, 1%, 2%, 100-1টা, 100-2টো নেই, নীল। তবু ইন্ডিয়াতে আমরা 40% আছি না নাই? কথা বলেন না কেন? খাতা কলমে 30-32, কিন্তু আমরা 40-এর বেশি। এসব বলা যাবে না। যদি বলেন কেন? ওদের বাড়ি দেখবেন যাদের ছেলের মানে ওদের বাড়ি যাবেন যাদের ছেলে আছে দেখবেন 2টো, কটা? আর আমাদের বাড়ি কিন্তু যার নেই তার বেলা 7টা-8টা। হাই সাহেবের কটা? 6টা। এবার হাই সাহেবের যে ছেলে ধরি 45টা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর কটা? জোরে বলেন, দাদা হুজুরের কটা? 5টার কটা? 32টা। কটা? জোরে বলো। 32টার কটা? 111টা। জোরে বলো কটা? আমার এই 111টা ইনশাল্লাহ 1000-এ ঠেকিয়ে দেবো। কথা বুঝে যায় না, অত সহজ নয়। আসেন, ব্যবসার আলোচনা হতে হতে তখন ও বলছে, মুসলমানটাকে বলছে, কি জাবেদ, কি বেশ জায়েদ, ওদের আরবি নাম তো, বলছে চলো একটু কাবা শরীফ থেকে মক্কা ঘুরে আসি। আমি যাবো নি মক্কা শরীফে, যাবো নি, যাবে আর ওকে জোর করে নিয়ে। আরে আল্লাহ পাক হেদায়েতের মালিক, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোর করে যাচ্ছে। জেদ্দা থেকে 72 কিলোমিটার হচ্ছে কাবা শরীফ। গিয়া টাইম গেট আছে না? হাই সাহেব এখানে হাই সাহেব আর নেই কেউ? আছে না? নাই, রেল গেট আছে। হ্যাঁ, দেখলে কলজে ঠান্ডা ফুরুফুরাই গিয়ে দেখবেন একটা গেট আছে না, রেল গেট 2-3টে করেছে, আছে না? নাই, কি রেল গেট? ওটা আম গাছ লেগে আমরা পেয়েছি। আমরা রেল গেট যদি পাবে দেখতে পাবে তো মোবাইলে দেখো, কাবা শরীফে এইখানে একটা খুঁটি আছে, আর একটা খুঁটি আছে হাজী সাহেবের বাড়ি টপকে এই রামধারা। দেখেছে রেল গেটটা দেখেই ফিদা হয়ে গেছে। খানিকটা যাওয়ার পরে টাওয়ার, ঘড়ি বিল্ডিং থেকে ফিদা হয়ে গেছে। দূর থেকে গিয়ে কাবা শরীফটা দেখেছে, যেই দেখেছে পাগল হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলবেন না? জোরে বলবে না? আল্লাহ করতে করতে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। সে নিজে বলছে, এতদিন আমি অন্ধকারে ছিলাম, সৌদি আরবে এসে আমার আল্লাহ আমাকে আলো দেখিয়েছে। জোরে বলুন। কত সহজ নয় আব্বাজি। সম্মান দেয় কে? জোরে বলো, জোরে বলো। আল্লাহ দেয়। এই 22শে জানুয়ারি কি হলো? একটা কথাটা বলতে হবে, কথা বলতে হবে। কি হলো? জোরে বলেন। রাম মন্দির উদ্বোধন হলো। ওখানে আগে কি ছিল? বাবরি মসজিদ। মসজিদটাকে কি করা হলো? জোরে বলেন। ভেঙে দেওয়া হলো। কি করা হলো? মাথায় রাখতে হবে, মসজিদকে জীবনে কেউ ভাঙতে, জোরে বলেন, ভাঙতে পারে না। মসজিদকে কি করা হয়? মসজিদকে কি করা হয়? কথা জানেন কারারিরা? কি করা হয়? শহীদ করা হয়। কি করা হয়? জোরে বলো। পৃথিবীতে কেউ মসজিদ আজ পর্যন্ত ভাঙতে পারেনি,
আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন। মসজিদে কি করা হয়? শহীদ করা। আর দুনিয়ায় যারা শহীদ হয় তারা মরে, জোরে বলেন, বোঝেন ভালো করে। নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নেয়। যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে বেরিয়ে এসে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছে, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ ওমর, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলি তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে যারা কলেমার জন্য জান দেয়, যারা হাদানিয়াতের জন্য জান দেয়, যারা ইসলামের জন্য জান দেয়, যারা মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতারে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ ডাক দেবে, এ আমার শহীদান বান্দা বান্দিরা একে একে আমার কাছে আসো আসো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শহীদান বান্দারা, কোটি কোটি শহীদান বান্দারা রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে যাবে। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী মাথাটাকে তুলে নিয়ে উমারের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে 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 হেসে হেসে বলেছিল, এ উমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে যাবে। না বলবে না, ফুরফুরা হক সিলসিলা শরীফ জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, আল্লাহু আল্লাহু আল্লাহ। আসেন খুব ভালো করে বোঝেন, ইতিহাস খুলে দেখেন। উমারে ফারুকের জমানায় ইসলামের প্রচার সব থেকে জোরে বলেন বেশি হয়েছে। আছেন যে উমার বলছে, হুজুর আমি শহীদ যাই, শহীদ জীবনে মরে না, আমি চাই দুনিয়াতেও বেঁচে থাকতে, কবরেও বেঁচে থাকতে। জোরে বলুন, জোরে বলবে না। তাহলে বাবরি মসজিদকে শহীদ করে কি করা হলো? জোরে বলে রাম মন্দির করা হলো। এই যুবকগুলো ভালো করে বুঝবি, বাপেরা চাচারা ভালো করে বুঝবেন, যে মন্দিরটায় 1800 কোটি টাকা খরচ করেছে। কত? যে মন্দিরটাকে সামনে রেখে একটা এয়ারপোর্ট করেছে, যে মন্দিরটায় যাওয়ার জন্য দুটো ন্যাশনাল হাইওয়ে রোড করেছে, যে মন্দিরটায় যাওয়ার জন্য একটা ট্রেন লাইন করেছে, যে মন্দিরটাকে স্পেশাল করিডোর বলে ঘোষণা দিয়ে, আমার কথা বোঝা যাচ্ছে? তার পাশে একটা কি হচ্ছে 20 কিলোমিটার দূরে, বলেন বলেন, একটা মসজিদ হচ্ছে, যে মসজিদটা ভারতের সব থেকে লার্জেস্ট বড় মসজিদ হবে, যে মসজিদটা ভিতের জন্য আজ থেকে কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে স্পেশাল বিমানে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে। যদি বলেন একটা ইট আনা হয়েছে ভিতে দিবার জন্য, যে মসজিদটা উদ্বোধন করবে, আহা, কাবা শরীফের শাহী ইমাম আব্দুর রহমান সুদাইসি। হাজি সাহেব আপনি বুঝতে পারবেন, হাজি সাহেব আপনিও বুঝতে পারবেন। এই ছেলেগুলো শোন ভালো করে, কাবা শরীফ হবে কি কপালে আমি জানি না, আমি দোয়া করে আল্লাহ আপনাদের কবুল করেন। ভালো করে শোনেন, আব্দুর রহমান সুদাইসিটা কে? আরে ইমাম তো হাজার আছে, আছে না নাই? আরে আজকে যে এক ওয়াক্তে চান্স পেল, সে আর 15 দিন চান্স পাবে না। হাজার ইমাম রে বাবা, কত ইমাম রে। হ্যাঁ আসেন,
আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই? আপনি ইমাম সাহেব, আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস, সূর্যের টেম্পারেচার কত থাকে? 40, 42, 43। রোদে আমরা দাঁড়াতে পারি? কথা বলুন, কথা বলেন। কি খুঁজি? জোরে বলেন। আর কি খুঁজি? কথা বলেন না কেন? পাখা খুঁজি। তাহলে এইখানে 40-50 ডিগ্রিতে আমরা থাকতে পারছি না। কাবা শরীফের টেম্পারেচার হচ্ছে 60, 62। মাঝে মাঝে ট্যাঙ্কের পানি এমনি সূর্যের তাপে ফোটে, ট্যাঙ্কের পানি এমনি ফোটে ফোটে টকবক করে ফোটে। আন্ডা যদি রেখে দেওয়া হয় না, বেটা এমনি সেদ্ধ হয়ে যাবে। পাগলামি পেয়েছো? কি ভাবছো? 60 ডিগ্রি, 62, 58, 57, 56, 55, 54, 53, 52, 51 ডিগ্রি। আব্দুর রহমান সুদাইসি খুতবা দেবে। আপনি ওই ফাঁকা, কোনো ছায়াই নয়, কোনো পাখাই নয়, ফাঁকা রোদে দাঁড়িয়ে আপনি নামাজে পড়বেন, খুতবা শুনছেন। কাবা শরীফে খুতবা হচ্ছে, খুতবা দেবে আব্দুর রহমান সুদাইসি। শুনতে শুনতে আপনার কয়েক ঘন্টা কেটে যাবে, আপনি কিছুই বুঝতেই পারবেন না। জোরে বলবে না? এত মধুর এলাহান কোরআনের পারা, এত মধুর পড়বে, ওই গরমটা আপনার কিছুই মনে হবে না। জোরে বলে। আমার বক্তব্য উটা নয়, আমার বক্তব্য এইটাই যে ওইখানে একটা মন্দির তৈরি হচ্ছে, পাশে একটা কি হচ্ছে? মসজিদ হচ্ছে। দীঘায় একটা কি হচ্ছে? মন্দির। পুরী জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির হচ্ছে, করছে কে? বর্তমান রাজ্য সরকার। যেটাই খরচা হচ্ছে 1000 কোটি টাকা। কত? জোরে কও, জোরে কও। কত? 1000 কোটি টাকা। খুব ভালো করে যুবকগুলো বুঝবি, ভালো করে বোঝ, বাপেরা ভালো করে বোঝেন, এই ছেলেগুলো বোঝ। 1000 কোটি টাকা খরচ করে দীঘাতে একটা মন্দির হচ্ছে, রাজ্য সরকার করছে। যে সরকারটা বিধানসভার ভোটে জিতেছে 48% ভোট নিয়ে। কত পার্সেন্ট ভোট নিয়ে? 48%। এর মধ্যে 28% দিয়েছে কারা? জোরে বলেন, কথা কেন বলেন বলতো? টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানেরা। আর 20% দিয়েছে কারা? জোরে বলো। অন্য গায়ের কম দিয়েছে। তাহলে 20% যদি 1000 কোটি টাকা খরচের মন্দির পাই, তাহলে 28%-এ 1400 কোটি টাকা খরচের মসজিদটা কোথায় গেল ভাই? কি গো, মাথায় মগজ আছে না গরুর গোবর আছে? কিরে, গরু গোবর থাকলেও তো জানতেন যে না, গরু গোবরের জন্য পানিতে ফেল, সার হবে, মাছে খাবে। হ্যাঁ, হই হই করছিস, লজ্জা করে নে বিহায়া? বিহায়া কোথাকারে? মূর্খ বেটা, বাপ মূর্খ, ছেলেটাকে মূর্খ রেখে দিচ্ছিস। জাহেলে মুরাক্কাব। হ্যাঁ, স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, মূর্খ কোথাকারে? মূর্খ। ও বক্তব্যটা আমার নয়, এদিকে আসেন, আমি আসল বক্তব্যে ফিরে যাই। তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। জোরে বলেন কে? জোরে বলেন। মুসলমান। কুতুব মিনার তৈরি করেছে কে? মুসলমান। লালকেল্লা তৈরি করেছে কে? মুসলমান। গোটা ভারতে একটা সবুজ সংকেত চলছে, মুসলমানদের যিনি রাখা, জোরে বলো, যাবে না। ওই জন্য প্ল্যান তাজমহলটাকে কি করবো চাইছে? আর কথা বলে না কেন? ভেঙে দিতে চাইছে। দিল্লির লালকেল্লাকে কি করতে চাইছে? জোরে বলো। ভেঙে দিতে চাইছে। খুব ভালো করে বোঝেন। উত্তরপ্রদেশে চলে যান, কয়েকশো রেল স্টেশন মুসলমানের নামে ছিল, সব নামগুলো কি করা হয়েছে? চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বলে একটা রেল স্টেশন আছে না নাই? ওইটাও চেঞ্জ করার প্ল্যান চলছে, শুধু চাপে করতে পারে না। মেদিনীপুরে বলে একটা জায়গা, জেলা আছে না নাই? কথা বলেন, কার নামে জেলা ওটা? হাজি মোস্তফা মাদানী হুজুরের নামে জেলা। আমার 18 পোস্টের দাদা, ওই জেলাটার নামও চেঞ্জ করা। জোরে বলেন। পরিকল্পনা চলছে, চাপে, আমাদের চাপে করতে পারেনি। বক্তব্য আমার এটাই, তাহলে তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, ভেঙে দাও। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, রাম মন্দির যে হয়েছে, রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে কে?
জোরে বলেন। চিল্লে বলতে পারলেন না? আপনার এলাকার লোক তো। এরা কারা রে? এরা কারা? জোরে বলো। মুসলমান। নাম কি? জামাল উদ্দিন। মোবাইলের তথ্য অনুযায়ী বাড়ি কোথায়? এইখানে দত্তপুকুর তো এইখানে। আচ্ছা আচ্ছা, দত্তপুকুরের বাড়ি। ভালো করে বোঝেন। তাহলে আমি বলবো তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান। ভেঙে দাও। রাম মন্দিরে মূর্তিরা মুসলমান তৈরি করেছে, ভেঙে দেওয়ার দরকার আছে না? নাই। কথা বলে না কেন ছেলেগুলো? কথা বলে না কেন? কথা বোঝা যাচ্ছে? এই কথা বলি বলে ইসাক সিদ্দিকী খারাপ। ওকে বেটা কেস লাগা, ও যেন মুখ না খুলতে পারে। 16খানা কে দিয়ে জানেন আপনি আমার নামে? কটা দিয়েছে বলেন? বলো ভাই, বলো। এই পাঁচা ঘুরি আর কথা বলো। কটা দিয়েছে? 16খানা। কিছু হলেই এসব মুখে বলা যাবে না, বলা যাবে না। 16খানা কেস দিয়েছে মুখটা বন্ধ করার জন্যে। আমাকে উকিল বলছে ভাইজান আপনি কেস তুলেন। না না, কেস তুলবনি। বেঈমান দেখাচ্ছে, মাথা নত করিনি, করবনি, যাতে যা হয় হবে। জোরে বলে। আরে জামিন নেওয়া মানে স্যালেন্ডার হওয়া। কথা বলে না কেন? স্যালেন্ডার। হ্যাঁ, কি ভাবছো? যে তারপরও বলবো আমার আল্লাহ ইমানদারের সম্মান দিয়েছে, দিয়েছে, দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। হই 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 করছো। সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা কার হাতে? 1 বছর আগে আমার একটা ভাইকে জেলখানায় ঢুকে দিয়েছিল, মনে আছে আপনাদের? ওটা মনে হয় ভুলে গেছে। মনে পড়ছে? মনে পড়ছে? জোর করে প্ল্যান করে উল্টো পাল্টা কেস, এই আমার মধ্যে কেস, বুঝতে পারছেন না? দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল দাদা হুজুর আওলাদ জেলখানা ঢুকে গেছে, ফুরফুরায় আর লোক যাবে না। যুবক শুনে রেখে দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জেলখানা ঢোকার আগে যা সম্মান ছিল, যেদিন জেলখানাতে বেরিয়েছিল ওই সম্মান 100 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সম্মান দেয় কে? জোরে বলো। আজ থেকে 4 দিন আগেও তো ধরেছিল। সকালে ধরেছিল 11টার সময়, বিকালবেলা ছেড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম দিন 10-12 রেখে দিতে, কেন আমি জানি একদিন রাখা মানে ওই গোডাউন থেকে 4 লাখ করে বেরোবে। কথা বোঝে না, কথা বোঝে না। একদিন রাখা মানে, আরে বাবা কলসি ভর্তি আছে, ওদের পানি দিয়ে থাকবে না, পড়ে যাবে, তার ব্যালেন্সটা পড়ে যাবে। তো রাখা মানে বেরোবে, দেখছে হালত খারাপ, টুক করে ছেড়ে দিয়েছে। সম্মান আল্লাহ দেয়। কে দেয়? জোরে বলো। আমার আল্লাহ। রে যুবক, আল্লাহর প্রতি ভরসা করো। জীবনে কারো কাছে মাথা নত করবি নি, জীবনে কারোর মুখোপেক্ষী হবি নি, জীবনে কারোর কাছে হাত পাতবি না। খোদার কসম, যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না? আমার যেটা দরকার আমি আল্লাহকে বলি, আমি আল্লাহকে বলি। আমি মসজিদ দেখেছেন তো? মসজিদ দেখেন আমার মসজিদ? ইশাল সাহেব গিয়ে আজ চিনতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, আজ চিনতে পারবেন না যে ভাইজান কি ছিল, কি হয়ে গেল। আমি আল্লাহকে বলি, আল্লাহ মসজিদটা করছি, আল্লাহ একটু তুমি দেখো আল্লাহ কিভাবে কি হবে। আমার আল্লাহ ঠিক আমাকে টুকটুক করে যেটা বলেন করিয়ে নিচ্ছে। যুবকেরা, কমেডির ছেলেকে বলবো, জীবনে কিন্তু মুখোপেক্ষী হবে না। ওই বছর 10,000 টাকা দিয়েছে, পরের বছর 15 দিয়ে ওকে তেল মাখাচ্ছে, ওকে তেল মাখাবি নি, তেল মাখাবি নি। দে দিনে দিনে না, ওই একজন 10,000 দিয়ে দিল নি, অন্যজন দেখি 3জন মিলে দেখবি 30,000 দিয়ে বসে আছে। জোরে বলবে না? সম্মান দেয় কে? আল্লাহ দেয়। যে নামাজটা আপনি বাড়িতে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস থেকে কোরআনের
ভাষায় বলা হয় আল আকসা মসজিদ। আল আকসা মসজিদে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবারে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মক্কা শরীফ বাইতুল্লাহ গিয়ে পড়বেন, এক রেকাত পড়বে, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবে না আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আসে। তাহলে এটাও নামাজ, জোরে বলেন, এটাও দাঁড়ি মদির মুখেও, জোরে বলেন, জোরে বলেন, দাঁড়ি। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি। তফাৎ আছে না নাই? আর একটু ক্লিয়ার করে দিই, এটার নাম কি? টপ করে বলে চুল। এটার নাম কি? এটা চুল নয়, তাহলে ভুল বলছেন। এটা চুল, এটা চুল, এটাও চুল, এটা চুল, এটা চুল। মাথায় রাখতে হবে, এইটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে ভুরু, এখানে আছে বলে চোখের পাতা, এখানে আছে বলে গোপ, এখানে আছে বলে দাঁড়ি। আমি আর নিচে নামছি না, থাক। মাথায় রাখতে হবে এই চুলটা হলো চুল আর এটাও চুল। এই চুলটা বড় হলে হারাম, বুঝতে পারছেন? এই চুলটা বড় হলে হারাম, গোপের পানি খাওয়া হারাম। এই চুলটা যে পানিতে ঠেকবে ওই পানিটা খাওয়া হারাম। এই চুলটা বড় হলে হারাম। আবার এই চুলটা বড় হলে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলবে না? কথা বোঝা গেল? বাজারে গেছে, একটা মেয়ে দেখেছে, মুখটা ঘুরে, সুন্দর পাড়া দেখতে তো আবার দেখি, সুন্দর পাড়া দেখতে তো আরেকবার দেখি, আছে না নাই? দুবার তাকালে ছাড়, যেই 3বার তাকালে 3টে জেনার গুনাহ হলো তোমার। কিসের গুনাহ? জেনা। জেনা একটা চোখের হলো, একটা বদনের হলো, একটা নফসে আম্মারার হলো, 3টে। আবার ওই চাওয়াটা নিজের মায়ের মুখের দিকে একবার ছাড়া 1000 বার চাইবে, যতবার চাইবে একটা করে কবুল হজের সওয়াব পাবে। জোরে বলবে না? এটাও মেয়ে, কথা বলেন গেল, ওইটাও মেয়ে। তফাৎ আছে না? না, তফাৎ আছে। হই 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 করলে হবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন, আল্লাহ আমাদের মজবুত করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট প্রশ্ন করি, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? জোরে কও, বলেন। হ্যাঁ কি না, যা হোক তো বলতে হবে। 4টে কি, 8টা কি, 12টা কি, 3টে কি, 5টা কি, 7টা কি, 1টা কি, 3টে বলতে হবে। কটা? একটা। কটা? জোরে বলেন। একটা। কোন নবীকে? আচ্ছা, নবীর নামটা আপনার অসুবিধা হয় নাকি? জোরে চিল্লে গর্ব করে বলেন আমাদের নবীকে। জোরে বলে, অহংকার করে বলো, অহংকার করে বলো আমাদের নবীকে, আমাদের নবীকে। অনেকে বলে ইসলামে অহংকার চলে না, না যায়। পাগলা জানে? ও পাগলা লেখাপড়া শিখেছে, পাগলা। রাসূলুল্লাহ বলছে রাস্তায় যখন ইমানদার চলবি, ছাতিটা খুলে দিবি, বুকটা খুলে এইভাবে চলবি, এইভাবে। যেন তোকে দেখে ইহুদিরা রাস্তা থেকে ভয়ে নেবে যায়। জোরে বলবে না? আজকে ছেলেগুলো সামনে চুলগুলো রাখছে বড়, আর পিছনে এগুলো জোরে বলে ছোট। ও চুল রাখাটা হারাম। কথা বুঝতে পারছেন? এদিকে আছে, নেই মনে কেউ আছে? নেই। সামনে বড়, পিছনে ছোট। ও চুলটা রাখা হারাম। চুলটা রাখ, ছেলে চুল রাখবি, এরাম রাখ, এরাম রাখ, এরাম রাখ। ক্লিপ ছাড়বি, ক্লিপ, ক্লিপ, ক্লিপ দিবি, ক্লিপ। মহিলা যে ক্লিপ দেয়, ক্লিপ দিবি। মহিলা যে চুলে বেউনি করে না, কি বলে এমন করে? বেউনি বলে, চুটি বলে, চুটি, তাই তো? বেউনি করবি, বেউনি, বেউনি করবি, বেউনি করে এইভাবে ঘুরবি। ওটা সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ।
হ্যাঁ চুলটা বড় করবি, বুলেট গাড়ি চালাবি, মোটরসাইকেল চালাবি, চুল উড়বে, দেখে বলে বাদশা এসছে। জোরে বলেন। উমারে ফারুকের চুল এরাম এরাম ছিল, জিহাদের ময়দানে যখন যেত উমারে ফারুকের তলোয়ারটা হাতে আর চুলটা নাড়াত। আমার কথা বুঝতে পারছেন? চুলটা নাড়াতো। কেতাবলা বলছে উমারে ফারুক চুলটা এখন নাড়াতো, কাফেররা দেখে ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো। জোরে হবে না? হ্যাঁ, হই 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 করছো। এরাম এরাম আমার নিজের এরাম এরাম চুল ছিল। আমি হজে গিয়ে গিয়ে সব কেটে 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 নেড়া হতো। হয়তো এই তো চুল কাটিনি, 1 বছরের চুল এটা, 1 বছরের চুল। তো আবার এই যাবো রোজার মাসে যাবো 3 দিনের জন্য। কদিন হজে, কদিন উমরাজ, কদিন উমরা, কদিন যেটা বলো আমার সাথে পৃথিবী কালে মিলবে না। আপনারা ফরে হজে যান 1.5 মাসের জন্য, 40 দিনের জন্য, আমি যাই 22 দিনের জন্য। আপনারা উমরা যান 15 দিন, 16 দিন, 18 দিনের জন্য, আমি যাবো 3 দিনের জন্য। মিলবে না। আমি উল্টো করছি। মনটা চাইছে বহুদিন কাবা শরীফে যাইনি, একবার গিয়ে দেখে এসি। অনেকদিন হয়ে গেল, 7-8 মাস হয়ে গেল যেতে পারিনি। একবার যদি যাবো এমন কেস দিল বেটা, যেতে পারল নি। আর আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করে দিয়েছে বেঈমানগুলো। জানেন এত বড় বেঈমান কাফের, কাফের কাফের বেঈমান আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বেশি বেরোনি, বেশি বেরোনি। আছে তাহলে পৃথিবীতে যত নবী আছে, কটা নবীকে হায়াত নিয়ে বলা হয়? একটা। কোন নবীকে কেন বলা হয়? আসেন, রূহ কবজ করে কে? জোরে বলেন। আজরাইলটা কে? ফেরেশতাটা কে? বলেন বলেন। মালিকুল মউতটা কে? শুনলেন? কেতাবলা লিখছে আজরাইলের পাটা জমিনে থাকে, মাথাটা থাকে 7 তবক আসমানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর নাম কি? এইটা হলো আজরাইল। বাংলা ভাষায় বলে দিলাম। মিকাইলটা কে? কেতাবার যে গোটা পৃথিবীতে আল্লাহ যত পানি দেয়, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, পাতালের পানি, কুয়ার পানি, টিউবওয়েল পানি, সাবমার্সিবল পানি, যা পানি আল্লাহ পৃথিবী দিয়েছে, সব পানির মালিকুল, সব পানি যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে বলবে না? এর নাম হলো মিকাইল। জিব্রাইলটাকে আমার দিকে তাকান, আমার এইখান থেকে এই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। এটা 1.5 কিলোমিটার? কি বললো? হ্যাঁ। এটা কতটা? 4 ইঞ্চি। জিব্রাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। চলে বলবে না, চিল্লে বললে না? তাহলে এইটা যদি 62 কিলোমিটার হয়, এইটা কত বড় আর এইটা কত বড়? এই নিজে বাটা কত বড়? যে আহারে, আমার রাসূলুল্লাহর রূহটা কবজ করে মালিকুল মউত আল্লাহ কোথায় রাখবো? আর সাজমে রাখবো? আওয়াজ না রে, আর সাজমে যদি আমার হাবিবের রূহ রাখিস, আর সাজমটা ভেঙে পড়ে যাবে। জোরে বলুন। আল্লাহ কোথায় রাখবো? সিদ্ধার্থ মনতায় না রে, আমার হাবিবের রূহকে সিদ্ধার্থ মনতা লোল নিতে পারবে না। জোরে বলে। আল্লাহ কোথায় রাখবো? জান্নাতে না রে, জান্নাতে রাখলে জান্নাতে আগুন ধরে যাবে। জোরে বলে। কোথায় রাখবো? আল্লাহ হাবিবের রূহকে নিয়ে এসেছি। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত রে, যা দুনিয়ার জমিনে চলে যা। দুনিয়ার জমিনে গিয়ে দেখবে মদিনা শরীফ মসজিদ নববীর ভিতরে আমার রাসূলুল্লাহ শুয়ে শুয়ে আরাম করছে। যা চলে যা, চলে যা, আমার রাসূলুল্লাহর রূহকে আমার হাবিবের কাছে রেখে আয়। ওই জন্য বলা হয় হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। সাহাবা হুজুররা ভুলে গেছে। কেন না? যেখানে নবী নাই, বেলাল বল আমি সেখানে নয়। কোন বেলাল? কোন বেলাল? বেলাল আজান দেয় আল্লাহর কাবার দিকে তাকিয়ে। আজান দিতে 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 যখন বেলাল ডাক দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বেলাল কাবার জমিনটাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দিকে ঘুরে যায়। রাসূলুল্লাহর দিকে ঘুরে ডাক দিয়ে বলে, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা রে। আজান দেয় কোন দিকে? জোরে বলে।
কাবা শরীফ, যেই আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ, কাবা বিলাল ছেড়ে দিয়ে এইবার রসুলের ঘুরিয়ে যেত। এইটা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? সাহাবারা বলছে তা আজান দিচ্ছিস কাবার দিকে, তা মোহাম্মদ রাসূলুল্লাহ বলছিস এদিক ঘুরে যাচ্ছিস কেন? বেলাল বলেছিল এই আমি কাবাকে চিনি না, আমার জন্য কাবার কাবা এই মদিনাওয়ালা। জোরে বলে, আরে জোরে হবে না? এত সহজ আছে। আসরে আজান দিতে ভুলে গেছে। এই যে গোপালপুর মসজিদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ধরেন ফজরে আজান মুয়াজ্জিন সাহেব দেবে, আমি সাপোজ এক্সাম্পল 4:15, কটা? তা মুরব্বী মানুষ ঘুম ভাঙে না, সে বেচারা ঘুম ভেঙে 4:40 গিয়ে আল্লাহ আজান দিচ্ছে। আজান হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, কিছু মুসল্লি আছে দেখে বলবে এ মুয়াজ্জিন সাহেব না তোমার 4:15 আজান দেওয়ার কথা, তুমি আজকে 4:45 আজান দিয়েছো, কাল থেকে যেন না হয়। এরা মুসল্লি আছে না নাই? কথা মানে আছে না নাই? এইগুলো হলো শুকনো মুসল্লি। কি বললাম? জোরে বলো, জোরে বলো। শুকনো মুসল্লি, ও জানা নেই, ও মূর্খটা জানা নেই, মূর্খ ওই গবেট মূর্খ, ও মূর্খ জানা নেই আল্লাহর কাবা শরীফের 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আরে ভেঙে দিত তো কাবা শরীফটাকে, আল্লাহ শুধু রেখেছে আছে। জানা এজিদের জমানায় ঘর না গিয়ে রাসূলুল্লাহ দরবার মদিনা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, নামাজও বন্ধ ছিল। ছেড়ে পালিয়ে গেছিল সব, কাবা শরীফ ছেড়ে পালিয়ে গেছিল সব, জানের ভয়ে মধ্যে পালিয়ে গেছিল। কেউ ছিল বন্ধ হয়ে পড়ে আছে। আপনার আমার গ্রামের মসজিদের কথা বলিনি, আমি কাবা শরীফের কথা রেখে দেন, আমার আপনার মসজিদ, আমি কাবা শরীফের কথা বলছি। তা আসরে আজান দিতে ভুলে গেছে। একজন সাহাবা কাবা শরীফ থেকে খানিকটা দূরে কুদালের কাজ করছিল, কিছু একটা করছিল, সে ভাবছে আজকে তো আসরে আজান দেয়নি, ভুলে গেল নাকি? এইভাবে সূর্যের মাপছে, ওই বেগদা মেপে একটা টাইম দেখে। আমরা পারবনি ভাই, ওই মুরব্বী বাপ যারা আছে, আপনি পারেন? আগে দেখতো, এখন এ উঠে তো দফেলে দিয়েছে, এ উঠে আমাকে মেপে দেখছে, অক্তটা যাই জোরে বলেন চলে যাবে। সাহাবা বলছেন কি করি কি করি কি করি, যা আজকে আসলে আজান হবে না, কি করি? কুদালটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এসে মুয়াজ্জিনে দাঁড়িয়ে কানে হাত দিয়ে আল্লাহ। যেই আজান দেবে সাহাবা ওজন নিজে কানে শুনছে কে যেন মসজিদে নববীতে অটোমেটিক আজান দিতে লেগেছে। জোরে বলবেন না? চিন্তা করছে আমি তো আজান দিইনি, কে আজান দেয়? জোরে বলবেন না? আমি তো আজান দিই না, আজানটা দেয় কে? আমার কি গাল থেকে আজানের আওয়াজ বেরিয়ে যাচ্ছে, কান থেকে টুক করে হাতটা নেবিয়ে দিয়ে ঠোঁটটা টিপে ধরেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। আবার ঠোঁট থেকে হাত নেবে কানে হাত দিয়ে বলছে কে আজানটা দেয় বলতো? আমি তো দিইনি, কে দেয়? এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খোঁজে কে আজান দেয়, আজানের আওয়াজ কোথা থেকে আসে। গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে এক পা দু পা করে রিয়াজুল জান্নায় গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গার রিয়াজুল জান্নাহ, এই জায়গায় যদি কোনো আমার গুনাহগার উম্মতি এসে দাঁড়িয়ে যায়, এই জায়গায় যদি কোনো আমার গুনাহগার উম্মতি বসে কোরআন তেলাওয়াত করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়েছে। আগে ছোট পাড়া ছিল, আমরা ওইখান থেকে নিয়ে এই ছোট পাড়া, আপনি বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো ছোট পাড়া ছিল। আর এখন তাকে ভেঙে এই প্যান্ডেলটা মতন করে দিয়েছে, এত বড় প্যান্ডেল করে দিয়েছে। গোটা খুঁজে দেখছে কাউকে পায়নি।
আজানটা কিন্তু হয়েই যাচ্ছে। কি হয়? রিয়াজুল জান্নাহকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে রাসূলুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবরে লাগিয়ে দিলেন। এই কানটা রাসূলুল্লাহ কবরে লাগাবার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? সাহাবা হুজুর নিজে মুখে বলে, ওই দিন আমি আর মসজিদ নববীতে আজানটাই দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাতের ইমামতি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, দেখিয়ে দেবো, বিনা এভিডেন্স আমি কথা বলিনি। রসুলের দরবারে গেছে, সালাম দিয়েছে, রসুল্লাহ সালামের উত্তর দিয়েছে, নিজে কানে রসুল্লাহ মুখের আওয়াজ শুনতে পেয়েছে। চলে বলে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো চাচা, আছে আছে আছে। মদিনাওয়ালার দরবার ইমানের দরবার। কিসের দরবার? ইমানের দরবার। আল্লাহ পাকের ঘর কাবা ঘর, ইমান মজবুতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। একটু আগিয়ে আসতে হবে, যারা চেয়ারে আছেন প্যান্ডেলের বাইরে ঢুকে আসেন। হ্যাঁ, একটু আগিয়ে আসতে হবে। মাশাআল্লাহ। কার ওপরে সালাম পড়ছি? জোরে বলেন, নবীর ওপরে। আমরা কোনো দলবাজির সালাম পড়ি না, মাথায় রাখতে হবে। আমরা নবীর ওপরে সালাম পড়ি, নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন, জোরে বলেন। হাজী সাহেব কোন বছর হজে গেছিলেন? 14 সালে। দেরি হয়ে গেছে, আবার যেতে হবে তো? বলেন না ইনশাআল্লাহ যেতে হবে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। যুবকগুলো যাদের আল্লাহ পয়সা দিয়েছে, একবার হজে চলে যাও, হজে চলে যাও। ছেলেগুলো মোবাইল কিনছে 30,000 টাকা দিয়ে রে। হ্যাঁ, কলজিরা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায় দেখলে। 40,000 টাকার মোবাইল, ওর জ্ঞান নেই। ওই 40,000টা রেখে দিয়ে আর 20,000 টাকা দিলে তো কাবা শরীফ হয়ে যেত। কথা বলেন এখন, হ্যাঁ কি না বলে? হ্যাঁ, 40,000 টাকার মোবাইল কিনছিস তুই, ওই মোবাইলটা 8,000 টাকার কেন না। 40,000 টাকা তো যে কথা হবে, 2,000 টাকায় সেই কথাটা হবে না। কথা বলেন না কেন? তাই 50,000টা মোবাইল না কিনে 10,000 টাকা 40,000 জমিয়ে দে, আর 200-500 করে আরও 20,000 টাকা 2 বছরে জমিয়ে, তোর তো একবার উমরা হজ হয়ে যাবে রে। উমরা হজে যাবি, যে কাবাকে তাকাবি, কাবা দিকে তাকাবি, কি এ কাবা আমি এসেছি। কাবা সারা দেবে, কাছে আয়। জোরে জোরে বলবে না? কাছে আয়। কাবাকে দেখবে, দেখে বলে আল্লাহ তুমি আমায়, আমি গরিব মানুষ, আমি খুব কষ্ট করে উমরা হজে এসেছি 60,000 টাকা জমিয়ে। আল্লাহ তুমি আমার ফরজ কবুল করো। আমার আল্লাহর ওয়াদা আছে যে কাবা শরীফটা প্রথম দেখলো, প্রথমে দেখে যেটা চাইলো ওইটাই আমি আল্লাহ কবুল করলাম। জোরে বলবে না? আমি আবার বলেছি না, টাকাতে কাবা শরীফ হয় না। জোরে বলেন। দিলে মদিনাওয়ালা পাওয়া যায়। এলাকায় কোটি টাকার মালিক দেখবে অনেক আছে, মুড়ি আর ক্ষীরে খাই, আছে না নাই? মুড়ি আর ক্ষীরে, ক্ষীরে বোঝেন তো? আমি শশা বলতে পারবো না, আমি ক্ষীরে বলবো, আমি গোশ বলবো, আমি মাংস বলবো নি, আমি পানি বলবো, জল বলতে পারবো না। আমি ইমানদার। আমি আন্ডা বলবো, ডিম বলবো না, আমি ইমানদার। আমি আব্বা বলবো, আমি বাবা বলতে পারবো না। আমাকে সাহিত্য শিখাতে আসবি না, সাহিত্য চোপ, চোপ রাখ তো। সাহিত্য যার জন্ম শেষ করে সাহিত্য করতে এসছো, পালা। হ্যাঁ, হই 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 করছো। আসেন
কোটি টাকার মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে, খাবে কি করে? সুগার তো বলেন, ঠিক? ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, 16 রড 20 রড আল্লাহ দিয়েছে একটা। হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ বলছে তোকে টাকা দিয়েছি খেতে দেবুনি, এবার শুকিয়ে মেরে ফেলবো তোকে আমি। আল্লাহ বলছে টাকা তোকে দেবো, খেতে। গরু যেমন খড় চিবোই, ছাগল যেমন ঘাস চিবোই, তুই বেড়া টাকা চিবো, খেতে তোকে দেবুনি আমি। আর ওই বেটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মাছ গোশ আন্ডা শুটিয়ে দিচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? আল্লাহ বলছে তোকে আমি টাকা দেবুনি, আমি আল্লাহ ভালো খাওয়াবো, সম্মানে বাঁচিয়ে রেখে দেবো। জোরে বলো এ যুবকেরা, কি চাও? সম্মান চাও না টাকা চাও? জোরে বলো। সম্মান চাইতে গেলে মার খেতে হবে, কষ্ট করতে হবে। আর টাকা চাইবে ফেরাউন মার্কা হবে, নমরুদ মার্কা হবে, সাদ্দাত কারুন মার্কা হবে। আর সম্মান চাইবে ছোট হুজুরের মতন হবে, সম্মান চাইবে রুহুল আমিনের মতন হবে। জোরে বলে। ডিসাইডটা নিজেরা করে নাও, নিজেরা করো নিজেরা। আল্লাহ বিবেক দিয়েছে, আমার কথা শোনার দরকার নেই, আমারটা বলেছি শুনেছ, নিজেরা ভাববে। ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, উগলে ফেলে দেবে। পাঞ্জাবি দেখতে যেউনি, আবার বলছি মাথায় রাখবে, আলেমরাই প্রথমে জাহান্নামায় যাবে আর আলেমরাই প্রথমে জান্নাতে যাবে। চোখে দেখো, দেখো আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিনিসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। আই মাহে চরকে শকাও, আয় দুর্রে বাহারে এনা, আই গোলে বাগে রেসালাত। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदि तुम्हारा। या नबी या रसूल
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু